শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগ কি আবার ক্ষমতায় ফিরবে? জানুন ভয়াবহ সত্য, বাংলাদেশের রাজনীতিতে কি এক ভয়াবহ বিপ্লব হতে যাচ্ছে। আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব এখন তোলপাড় করে দিয়েছে দেশটিকে। গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র অভ্যুত্থানে শেখ হাসিনা কিভাবে ভারত পালিয়ে গিয়েছিলেন, আর তারপরেই কি আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে? একের পর এক গুম, খুন এবং হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনা এবং দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা। শেখ হাসিনা তো পালিয়ে গেছেন, অনেক নেতাকর্মী গা ঢাকা দিয়েছে, কিছু নেতা দেশ ছেড়েছে, আর যারা রয়ে গেছেন তারা তো এখন কারাগারে। তবে আওয়ামী লীগ কি এভাবে হারিয়ে যাবে? কিভাবে দলটি নিজেদের পুনর্গঠন করবে? সেই প্রশ্নের উত্তরে নেতৃত্ব সংকট সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এক মুহূর্ত, কি আওয়ামী লীগ হারিয়ে যাবে, নাকি অদৃশ্য হয়ে উঠবে এক নতুন শক্তিশালী মুখ? দলের মুখপাত্র হিসেবে খোঁজা হচ্ছে এমন একজনকে, যিনি শেখ হাসিনার পরিবারের সাথে সম্পর্কিত এবং বিতর্ক থেকে দূরে থাকবেন। দলের শীর্ষ নেতারা এখন দেশ ছেড়ে চলে গেছেন, বাকিরা প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছেন, কিন্তু এক নতুন মুখ দলের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে। শেখ হাসিনার অনুপস্থিতিতে কি দলের রাজনৈতিক অস্তিত্ব বাঁচবে? জানুয়ারিতে হরতাল এবং অবরোধের মতো কর্মসূচি ঘোষণা হলেও কোথাও কোনো সাড়া মিলছে না। নেতাকর্মীরা কি শেখ হাসিনার বাইরে কাউকে মানতে প্রস্তুত? এরই মধ্যে দলের জন্য একজন মুখপাত্র খুঁজে বের করার তাড়াহুড়ো চলছে। অবশেষে প্রশ্ন এই যে, আওয়ামী লীগ কি নতুন নেতৃত্বের পথ অনুসরণ করবে, নাকি পুরনো নেতৃত্বের হাতেই থাকবে ক্ষমতা? রাজনীতির এই অন্ধকার অধ্যায়ে দলের ভবিষ্যৎ কী হবে? দ্রুত এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে, তবে সেটা কি আশাবাদী হবে?